স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে নির্ধারিত সময় 2026 সালের 24 নভেম্বর। তবে এই তালিকায় আরও 3 বছর থাকার সময় চেয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে ঢাকা। যদিও বিষয়টি নির্ভর করছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভোটাভুটির উপর। তাই সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগাম কূটনৈতিক তৎপরতার তাগিদ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ইমদাদ হকের রিপোর্টে থাকছে বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 8 বছর আগের উদ্যোগের অংশ হিসেবে নির্ধারণ হয় চলতি বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ। তবে দেশের শীর্ষ ব্যবসায়ীরা দাবি তোলেন আরও অন্তত 3 বছর এলডিসির তালিকায় থাকার, তাই দায়িত্ব নেওয়ার পরের দিনই উত্তরণ পেছাতে জাতিসংঘে চিঠি দেয় বিএনপি সরকার। তুলে ধরা হয় কোভিড মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতির ধীরগতির প্রসঙ্গ। জাতিসংঘের চূড়ান্ত অনুমোদন পেতে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর গুরুত্ব উঠে আসে অর্থমন্ত্রীকে লেখা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার চিঠিতে। এর প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন অর্থমন্ত্রী, যাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও নেপালের ভূমিকাকে। বলা হয়, সমর্থন পেতে আগাম ও নিবিড় যোগাযোগ বাড়াতে হবে ঢাকায় বিভিন্ন দেশের মিশনের সাথে। গ্র্যাজুয়েশন যদি পিছাওয়া যায়, সেখানে ভাবমূর্তির সংকটটা অত বড় বিষয় না। বিষয়টা হলো যে আমরা এই আবেদন করে যেই ফলাফলটা আশা করছি সেটা পাবো কিনা, কারণ এটার সম্ভাবনা খুবই ক্ষীণ। যে বাংলাদেশে এখনো শিল্পায়নের কিছুই হয়নি, এখনো অনেক মানুষ এখানে দেশে বেকার আছেন। বর্তমানে এখন কৃষি থেকে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ অসংখ্য ক্ষেত্রে আমাদের সৃষ্টি করতে হবে। সো কাজে আমি মনে করি যে তার তড়িঘড়ি করে এলডিসি গ্র্যাজুয়েশনের পিছনে ধাবিত হওয়া, আমি মনে করি এটার প্রয়োজন আছে বলে মনে করছি না। অর্থনীতিবিদরা বলছেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করাই হবে বড় চ্যালেঞ্জ। 8 বছর আমরা যেটা করতে পারি নাই, আবেদন করে আরো 2 বছর সময় বাড়িয়ে দিয়ে বা 3 বছর সময় বাড়ায় দিয়ে আমরা প্রস্তুতির ক্ষেত্রে আগের চেয়ে যদি ভালো করতে না পারি, তাহলে তো ওখান থেকে আর কোনো সুফল আসবে না। এলডিসি থেকে উত্তরণ সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতার প্রতিফলন। এলডিসি থেকে উত্তরণ পেছাতে বাংলাদেশের আবেদন মূল্যায়ন করবে সিডিপি, কিন্তু তা চূড়ান্তভাবে অনুমোদন পাবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায়, যেখানে পক্ষে বিপক্ষে ভোট হবে। তাই বাংলাদেশের এই সময়ে উচিত ভারত, চীন বা রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলোকে বাংলাদেশের পক্ষে ভোট দেওয়ার জন্য যথেষ্ট তদবির করা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।